রাস্তার একাংশ চলে গিয়েছে পুকুরে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। সমস্যা এলাকার বাসিন্দারা, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েতের। হুগলির পান্ডুয়ার ক্ষীরকুন্ডি নামাজ গ্রাম নিয়ালা পঞ্চায়েতের শান্তিনগর এলাকায় পুকুর পার ধরে ঢালাই রাস্তা। গ্রামের কয়েকশো মানুষ ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। গত কয়েক মাসে আগে রাস্তার একাংশ ভেঙে পুকুরের জলে চলে যায়। তৈরি হয়েছিল বড় গর্ত, ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। একাধিকবার পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে জানানো হয়, তবে কাজ হয়নি। আর স্থানীয়দের অভিযোগ, দিন দিন এই রাস্তা খেয়ে নিচ্ছে পুকুর। বর্ষার আগে যদি রাস্তা মেরামত না হয় তাহলে রাস্তা পুরোপুরি ভেঙে যাবে। এমনকি এই এলাকায় রাস্তায় আলো নেই, ফলে রাতে ওই রাস্তা দিয়ে যেতে সমস্যা হয়। পঞ্চায়েতের তরফে লোহার রড দিয়ে মেরামতের চেষ্টা হলেও কাজ দেয়নি, বরং পুকুর পাড়ের রাস্তা বসে আরো বড় গর্ত হয়েছে। রাস্তাটা ভেঙে গেছে, এইভাবে তো চলাচল করা যায় না। রাস্তা যে সন্ধ্যেবেলায় যাই, সন্ধ্যেবেলায় গেলে কোনো কারণে পড়ে গেলে কী হবে? কবে থেকে ভেঙে পড়ে আছে, এখনো পর্যন্ত তো পঞ্চায়েত থেকে এত কাগজপত্র জমা দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, কোনো কিছুই ব্যবস্থা করছে না। বাচ্চারা যায়, আমার ছেলে তো সাইকেল নিয়ে ছোটাছুটি করে, বাই চান্স পড়ে গেলে তখন কে রিস্কটা নেবে? মানে এটা ভেঙেও তো যেতে পারে। হ্যাঁ, ভেঙেও যেতে পারে। তারপর যথারীতি এটা ভেঙে যাচ্ছে, বর্ষাকালে তো এখানে জল ডুবে যায়, তখন কি করে হাঁটাচলা করবো? একটা রুগী পেশেন্টকে নিয়ে যাব, আমার বাড়িতে তো অর্ধেক দিন রাত্রিবেলা করে আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যেতে হয়, যেতে পারা যায় না। অর্ধেকক্ষণ কোলে মানে ওনাকে তুলে তুলে নিয়ে যেতে হয়, হাঁটতে অর্ধেকটা গিয়ে তারপরে টোটোর ব্যবস্থা করতে। সব দিক দিয়েই সমস্যা। কি নাম আপনার? পূজা চক্রবর্তী। গাড়ি তো একেবারেই যেতে পারছে না, অ্যাম্বুলেন্স একেবারেই ঢুকছে না, ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকছে না। তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট প্রায় ঘটেই চলেছে, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো আমরা এখন রাস্তাটা দ্রুত রিপেয়ার চাইছি। তো পুকুর আমরা জলটা পঞ্চায়েত কারণ দেখাচ্ছে যে জল আছে তাই করতে পারছি না। তো পুকুর মালিক নো অবজেকশন লেটার গত 3 মাস আগেই পঞ্চায়েতকে পাঠিয়ে দিয়েছিল, তারপরেও রাস্তাটাকে রিপেয়ার করছে না। এখানকার সদস্য বলছে যে যতই 70 জনের সই করে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হোক না কেন, সেটাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেবে। কে বলছে এটা? কে বলছে? পঞ্চায়েতের সদস্য নকুল সিং। তারপরে এখানে বলার পর কি বললো এই রাস্তা হওয়া নিয়ে? বলার পরে কবে করবে কিছুই জানাচ্ছে না। আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। কেউ যেতে পারছে না, কেউই যেতে পারছে না, অ্যাম্বুলেন্স ঢুকছে না, বড় কোনো গাড়ি ঢুকছে না। যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। মানে রাস্তা রাত সন্ধ্যেবেলা হলে কি এই ভেঙে যাওয়ার একটা ভয় থাকে? অবশ্যই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো মুহূর্তে রাস্তাটা ধসে যেতে পারে। কি বলেছিল পঞ্চায়েত? কি বলেছিল রাস্তা করার নিয়ে? কি বলেছিল পঞ্চায়েত? কিছুই বলেনি। পঞ্চায়েত 3 মাস আগে পঞ্চায়েত জানিয়েছিল জল আছে তাই কাজ শুরু করতে পারছে না, কিন্তু এখন তো জল প্রায় শুকিয়েই গেছে, তারপরেও কেন কাজটা শুরু করছে না? আমরা অসব কিছু বাহানা শুনি না। আমরা এখন ইমিডিয়েট রাস্তাটাকে রিপেয়ার চাইছি, ইমিডিয়েট মানুষের সাথে রাস্তাটাকে ইমিডিয়েট রিপেয়ার করে দিতে হবে। সেই কারণে কি আপনারা আজকে বিক্ষোভ করলেন? আমরা সেই কারণেই বিক্ষোভ করেছি। কি নাম? শুভদীপ ঘোষ। শুভদীপ ঘোষ। কি সমস্যা আপনাদের? দেখুন, বিগত প্রায় 8 মাস ধরে রাস্তাটি ভাঙা। তো নভেম্বরে আমরা যেখানে যেখানে দরখাস্ত করবার আমরা করেছিলাম, পঞ্চায়েতের কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে হয়ে গেল প্রায় আপনার 6 মাস। তো পঞ্চায়েত থেকে আমরা কোনো সেভাবে সুরাহা পাইনি, কারণ এই রাস্তা থেকে সারাদিনে হাজার মানুষের যাতায়াত হয়। তো এখনই প্রায় দেখতে পাচ্ছেন রাস্তার অর্ধেক ঢুকে চলে গেছে। আগামীতে যদি বর্ষা আসে, বর্ষায় পুরোটাই ঢুকে চলে যাবে, তখন মানুষ পায়ে হেঁটে অবধি যেতে পারবে না। এই রাস্তা থেকে সন্ধ্যের পরে আমরা দেখেছি, সন্ধ্যের পরে বহু মানুষ যাতায়াত করে, ঠিকঠাক লাইটের ব্যবস্থা নেই। লাইটের ব্যবস্থা না থাকায় কখন মানুষের দুর্ঘটনা ঘটবে সেটাও আমরা বলতে পারছি না। এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স রাত বিরাত দেখা যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারছে না। বহু দূরে অ্যাম্বুলেন্স থাকে, সেখানে থেকে পায়ে হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে যেতে হয়। এবং তার সাথে আমরা জানি যে যদি কখনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারবে না, স্কুল গাড়িগুলো ঢুকতে পারছে না। তো মানুষের বহু সমস্যা হচ্ছে। আগামী দিন যদি রাস্তা মেরামত না করে আমরা বৃহত্তর আন্দোলন করব। এই আমাদের ক্ষুদ্র আন্দোলন আজকে আমরা যেটা করলাম, কিন্তু আগামী দিন আমাদের আন্দোলন আরও বৃহৎ আকারে হবে যদি রাস্তা মেরামতি না হয়। আজকে বিক্ষোভ করলেন? হ্যাঁ, আজকে আমরা বিক্ষোভ করলাম। আর যেহেতু এই পুকুরটি আমি চাষ করি, তো আমি সাধারণ মানুষের সুবিধার্থে আমি একটা নোটিফিকেশন নিয়ে দিয়েছি, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, জলটি যাতে ওরা সেচে রাস্তাটি মেরামত করতে পারে। কিন্তু তাতেও দেখলাম কোনো সদুত্তর পেল না। কিন্তু আগামীতে বর্ষা আসছে, যদি এই রাস্তা ঠিক না করে, তখন এখনই ঠিক করছে না, আগামীতে কি ঠিক করবে বুঝতে পারছি না পঞ্চায়েতের কি চিন্তা ভাবনা। মানে পঞ্চায়েতকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছে, গ্রামবাসী জানিয়েছিল, কিন্তু পঞ্চায়েত থেকে সেভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি। 70 জনের সই সহকারে দরখাস্তটি জমা দেওয়া হয়েছিল। কি নাম আপনার? সুজয় হাওলাদার। সুজয় হাওলাদার। উত্তর যদি পেয়ে যান, আপনি রাস্তাটার ওখানে যান। যখনই ওনারা বলেছিল, আমরা সঙ্গে সঙ্গে পঞ্চায়েত থেকে
সঙ্গে সঙ্গে আমরা ওলফান থেকে ওখানে কিছুটা কাজ করতে যাই। এমনকি এরকম মোটা মোটা পাইপ দিয়ে ওই গার্ড ওয়ালটাকে আমরা ওখানে মানে রাস্তাটাকে সারাই করতে যাই। তা পুকুরের জলের জন্য পুরো গার্ড ওয়াল একদম পুরো হেলে যাচ্ছে, যার জন্য আমরা ওটাকে কমপ্লিট করতে পারিনি। অর্ধেকটা কাজ হয়ে পড়ে রয়েছে। এবার যখন দেখছি যে একদমই রাস্তাটা ভেঙে পড়ে যাবে, আমরা ওইখানটা স্টপ করে দিলাম। পঞ্চায়েতে এসে কথা বললাম, যেটা মানে অ্যাকশন প্ল্যানে না দিলে পরে অতটা কাজ মানে ওল্ড ফান্ড থেকে করা অসম্ভব ব্যাপার। আমি সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যানে দিয়েছি। এবারও অ্যাকশন প্ল্যানে দিয়ে আছে, আপনারা যদি পারেন অ্যাকশন প্ল্যানটাও দেখে নিতে পারেন। অ্যাকশন প্ল্যানে মানে আমাদের টাকা ছাড়লে পরে এই কাজটা আমরা আরম্ভ করি। জল তো বলেছিল পঞ্চায়েতে জল না, কমলে তারপর আবার বলি, ওই পুকুরটা হচ্ছে পান্ডা পঞ্চায়েত এলাকায়, রাস্তাটা হচ্ছে আমাদের পঞ্চায়েত এলাকায়। পুকুর মালিক যদি না জল শুকায়, পঞ্চায়েতের পক্ষে সম্ভব না অন্য পুকুরের জল শুকানো। না জল তো ওটা তো পঞ্চায়েতের পুকুর না, ওটা ব্যক্তিগত মানুষের পুকুর। সেই ব্যক্তিগত সেখানে তো লোক যদি না- আপনার লিখিতও জমা দিয়েছে, যে পুকুরের মালিক তো লিখিতও জমা দিয়েছে পঞ্চায়েতকে, যে পুকুর মালিক লিখিত দিইনি, যে যিনি চাষ করেছে হয়তো তিনি লিখিত দিয়েছে। পুকুরটা অরিজিনাল হচ্ছে বিশু দত্তর পুকুর, উনি কোনো লিখিত আমাদের ঘরে কোনো দেয়নি, এই পর্যন্ত এখনও দেয়নি। ওনারা যে দরখাস্তটা দিয়েছে সেটাও আপনাদের ঘরে দেখিয়ে দিচ্ছি, চলুন। এটা আমাদের কোনো ইয়ে নেই। আমি কিন্তু অটোমেটিক আমি অ্যাকশন প্ল্যানে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান দিয়ে দিয়েছি। কিন্তু আপনার বিরুদ্ধে ওখানে একটা অভিযোগ আসছে যে কোনো সময় যদি আপনাকে কিছু বলতে যাচ্ছে, আপনি বলছেন যে না এখন হবে না, হ্যাঁ কিছু হবে না, ছিঁড়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে পেপারপত্র। এইসব সব মিথ্যা কথা বলেছে। বিজেপি লোকেরা অনেক রকম অনেক কিছু কথা বলতে পারে। ওই টোটালটা যিনি আপনাদের করে বলেছে, টোটালটাই উনি আমার বিরুদ্ধে বিজেপিতে দাঁড়িয়েছিল। উনি এখন চক্রান্ত করে এইসব অভিযোগ তুলছে। উনি কি বিজেপি করে বলে পুকুরটা করছে বলে সেই কারণে রাস্তাটা হচ্ছে না? অসম্ভব। তাহলে প্রথমে আমি কাজটা হাত দিতাম না, আর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানও আমি কাজটা তুলতাম না। আমি যদি সেটাই মনে করতাম, আমার কাছে বিজেপি, তৃণমূল, সিপিএম বলে কিছু না, আমার কাছে গ্রামবাসী হচ্ছে সব এক, সবাই সমান আমার কাছে। রাস্তাটা অসুবিধা হচ্ছে বলে আমি অল্প টাকার মধ্যে হবে না বলে আমি অ্যাকশন প্ল্যানে আমি তুলেছি, যাতে কাজটা আমি ভালোভাবে করতে পারি। এলাকার বাসিন্দারা কদিনের মধ্যে রাস্তাটা আবার ঠিকঠাক মোটামুটি আমাদের টাকা ঢুকলে, এখনও টাকা ঢুকিনি, টাকা ঢুকলে পরে আমরা প্রথম কাজ আমি এটা করবো। কি নাম আপনার? আমার নাম নকুল সিং। নকুল সিং। নকুল সিং। কত নম্বর বুথ দাদা? আমার 263 নম্বর বুথ, ক্ষীরকুন্ডি নেলা নামাজ। টিকুন্ডি নামালা নিয়ে। ওটা হয়েছে আমার মানে বাগময়দান গ্রাম সংসদের শান্তিনগরে যাওয়ার রাস্তাটাই। তো ওখানে একটা পুকুরের ধারে গার্ডওয়াল ভেঙে রাস্তাটা ধসে গেছে। অলরেডি আমরা ওখানে কাজ করতে গেছিলাম ফিল্ডে, জেনারেল ফান্ড থেকে আমরা কাজ করানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছিলাম। তো এতটাই জলমগ্ন ছিল পুকুরটা, তারপরেও গার্ডওয়ালের তলাটা মানে ফাঁকা হয়ে যাওয়ার জন্য গার্ডওয়ালটি ধসে যায়। আমরা পাইপ দিয়ে চেষ্টা করেছি অনেকবার, কিন্তু আমরা যখন ঢালাইয়ের মানে মেটেরিয়াল যখন ফেলতে যাচ্ছি তখনই কিন্তু গার্ডওয়ালটা আরও সরে যাচ্ছে। এমতো অবস্থায় ওখানে আমরা ফিল্ড থেকে সরে আসি। পুকুরের জলটা যতক্ষণ না একটু সরানো হচ্ছে বা নামানো হচ্ছে, শোকানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা ওই জায়গায় কাজ করতে পারবো না, মানে কনস্ট্রাকশন করতেই পারা যাবে না ওখানে। যদি পুকুর মালিককে বলে গ্রামবাসীরা সহযোগিতা করুক, আমরা আশা করছি আমরা কাজটা করে দেবো। আবার আগামী 25-26 অ্যাকশন প্ল্যানেও কিন্তু ওটা ধরা আছে, ওটা নিয়ে অসুবিধা হবে না আশা করি। কিন্তু ওনারা যেটা অভিযোগ করছেন যে আমরা ফিল্ডে কাজ করিনি, হয়তো আপনারাও গিয়ে দেখতে পেয়েছেন যে আমার ওখানে কাজ যথারীতি কাজ করতে গিয়েছিল, পাইপ দিয়ে পাইলিং করতে গিয়েছিল, তাতেও কিন্তু রাখতে পারিনি। এমতো অবস্থায় যদি ওনারা সহযোগিতা করেন, আশা করি আমাদের পঞ্চায়েত তরফ থেকে কোনো অসুবিধা হবে না, কাজটা আমরা করে দিতে পারবো। পুকুর যে করছে এবং ওখানকার এলাকা বাসিন্দারা যারা রয়েছে তারা বলছে যে পঞ্চায়েতকে আমরা বলছি যে জলটা শুকানোর ব্যবস্থা করার জন্য বা পাম্প লাগিয়ে তোলার ব্যবস্থা করার জন্য, সেটার জন্য আপনারা কি? সেটা আমাদেরকে মানে দেখুন, পুকুরের মালিক একজন, পুকুরটা করে আর একজন। তো সে জায়গায় যিনি লিজ নিয়েছেন উনি যদি আমাদেরকে লিখিত দেন, গ্রামবাসী সহযোগিতা করে আমাদের যদি পাঠান বা মালিকপক্ষের একটা লিখিত পাঠান, আমরা যতটুকু প্রয়োজন মানে গার্ডওয়ালটা করতে ততটুকুই আমরা জলটা নামাবো, শোকাবো, তাহলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে। ওনারা যদি আমাদের দেন, আমরা আগামী দিনে অ্যাকশন প্ল্যানে আমাদের ফান্ড নামালেই আমরা কাজটা শুরু করব। আপনার নামটা? আমি ক্ষীরকুন্ডি নামাজ নিয়ালা পঞ্চায়েতের প্রধান, আমার নাম আব্দুল হাকিম।